আমাদের এই প্রবলেমটাতে বলেছে এ এবং বি টার্মিনালের এগেনস্টে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে এবং সেইটা ইউজ করে কারেন্ট আইটা ফাইন্ড আউট করতে হবে। তো নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা জানি আই নর্টন বের করতে হয় এবং আর নর্টন বের করতে হয়। তো আর নর্টন বের করার প্রসেসটা আমরা খুব ভালোভাবেই জানি যে আর নর্টন ইকুয়াল টু আর থেভনিন কখন আমার এই সার্কিটটার এই পার্টটুকু এবং এই জায়গাতে যে সোর্সগুলো আছে সেগুলো যদি ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, শুধু ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, যেমন কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্স, সেইগুলোকে জিরো করতে হয়। তাহলে আমার এই জায়গায় একটা কারেন্ট সোর্স আছে, এই কারেন্ট সোর্সকে জিরো করতে হবে, অর্থাৎ আই ইকুয়াল টু জিরো করবো। আই জিরো করার অর্থ হচ্ছে এইটাকে ওপেন করে দিতে হবে। আর ভিকে জিরো করার অর্থ কি, এই ভি ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিতে হবে। তাহলে আমরা যদি সার্কিটটা রিড্র করি, তাহলে আমার এইখানে 4 ওহমের এই রেজিস্টরটা আছে, এই জায়গায় 6 ওহমের এই রেজিস্টরটা আছে, আর এইটা হচ্ছে আমার টার্মিনাল এ এবং এটা হচ্ছে টার্মিনাল বি। এই জায়গাটা আমার ভোল্টেজ সোর্সটা শর্ট করে দিলাম, আর এই জায়গাতে আমার কারেন্ট সোর্সটা ওপেন হয়ে গেছে। তাহলে এইটা ইকুয়াল টু আসলে কত আসে, 6 ওহম এবং 4 ওহম সিরিজে আছে, তো 10 ওহম আসে। এটা হচ্ছে ওহম। তাহলে আমাদের আর নর্টনটা কত হলো, ফাইনালি যদি আমরা লিখি আর নর্টন ইকুয়াল টু 10 ওহম। তো তারপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে আই নর্টন বের করতে হবে। তো আই নর্টনের জন্য আমাদের যে টার্মিনালটা দেওয়া আছে, এই টার্মিনালটাকে আমরা শর্ট করে দিব। শর্ট করে দিলে এই জায়গাতে যে আই শর্ট সার্কিট কারেন্ট আসবে সেইটাই হচ্ছে আমাদের আই নর্টন। তো আমরা সার্কিটটা রিড্র করতে পারি। সার্কিটটা রিড্র করলে আমার এইটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স ছিল, এই 2 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে 6 ওহম যে রেজিস্টর ছিল সেইটা, এটা হচ্ছে তার প্যারালালে 4 ওহম রেজিস্টর আছে। এইখানে আমার প্লাস 12 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে। এই এখন আমরা কি করে দিব, এই জায়গাটা শর্ট করে দিব। শর্ট করে দিলে এই দিক দিয়ে আমার আই শর্ট সার্কিট কারেন্টটাই হচ্ছে আই নর্টন কারেন্ট। এখন এই জায়গাতে আমরা আমাদের যে নোন মেথডগুলো আছে সার্কিট সলভ করার, সেগুলো অ্যাপ্লাই করতে পারি। তো আমি এইখানে নোডাল কারেন্ট মেথডটা অ্যাপ্লাই করব, এটাকে ভি ধরি। তাহলে ভি ধরলে আমার এই দিক দিয়ে একটা কারেন্ট আসে, এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে আরেকটা কারেন্ট আসতেছে। তাহলে 2 অ্যাম্পিয়ার যে কারেন্ট সেটা ঢুকলো, আর এই দিক থেকে আবার ঢুকতেছে হচ্ছে এই যে 12 ভোল্ট মাইনাস ভি বাই 6 ওহম এই কারেন্টটা, আর এইখান থেকে বের হয়ে যাচ্ছে হচ্ছে ভি বাই 4 এই কারেন্টটা। এখন এইখানে যদি আমরা এটা সলভ করি, তো 4 6 24 দিয়ে গুণ দিলে এখানে 48 হয়, এইখানে 6 দিয়ে ভাগ হয়ে যাবে 24কে, তাহলে 4 4 12 48 মাইনাস 4v ইকুয়াল টু 24 দিয়ে গুণ করলে এখানে 4 দিয়ে 6 6v। তাহলে এইটা থেকে আমরা পাচ্ছি এই 4 ভোল্টকে এই পাশে পার করে দিলে 10v ইকুয়াল টু 48 গুণ যোগ 48 96। অতএব আমরা v ইকুয়াল টু পাচ্ছি 9.6 ভোল্ট। এখন আমার কাজ কি, কাজ হচ্ছে এই যে আই শর্ট সার্কিট বা আই নর্টনটা বের করা। এটা আমরা দেখতে পাচ্ছি এই যে এই দিককার যে কারেন্ট নিয়েছিলাম আমরা এইদিকে, তার উল্টা। তাহলে এটা হচ্ছে মাইনাস আই নর্টন ইকুয়াল টু কি আসে আমাদের, এই যে উল্টা দিকে কারেন্টটা কি ছিল, এই 12 মাইনাস ভি, 12 মাইনাস ভি বাই 6। তো 12 মাইনাস 9.6 বাই 6, 12 থেকে এটা হচ্ছে 2.4, তো 6 24কে 6 দিয়ে ভাগ করলে 4, তো 0.4 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের আই নর্টনটা আসতেছে হচ্ছে মাইনাস 0.4 অ্যাম্পিয়ার, আর ওইদিকে আর নর্টন ছিল হচ্ছে 10 ওহম। তাহলে আমরা এই সার্কিটটা আঁকাই যেখানে আমাদের নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট হবে। তো কারেন্টের ডিরেকশন যেহেতু নেগেটিভ, তাহলে নিচের দিকে এটা হচ্ছে প্লাস 0.4 অ্যাম্পিয়ার, কারণ নিচের দিকে অলরেডি ডাইরেকশন দিয়ে দিলাম। তার প্যারালালে একটা রেজিস্টর থাকবে, সেটা হচ্ছে আমার 10 ওহম। আর এই পাশে আমার এ আর বি এর টার্মিনালের এই পাশে ছিল এখানে
5 ওহম, আর এইখানে ছিল একটা কারেন্ট সোর্স যেটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে দুইটা কারেন্ট সোর্স এইদিকে, এটা এদিক থেকে আসতেছে, আরেকটা কারেন্ট সোর্স এদিকে, আর এইখানে দুইটা রেজিস্টর আছে প্যারালাল। তো আমরা এখানে কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আই, যেটা ছোট হাতের ছিল, ইকুয়াল টু হচ্ছে নিচে পুরো রেজিস্টরটা, এটা হচ্ছে 10 আর 5, আর উপরে হচ্ছে 10 হবে কারণ 5-এর এগেনস্টে চাচ্ছি আমরা। এইটা হচ্ছে আমার আই বের করতে বলছে। আর টোটাল কারেন্ট কত? 4 মাইনাস 0.4, কারণ 4 উপরের দিকে আর 0.4 কোন দিকে? নিচের দিকে। তাহলে উপরে থাকতেছে আমার 2/3, এখানে হচ্ছে আমার 3.6, 3 দিয়ে ভাগ করলে 1.2 হবে, 2 দিয়ে গুণ করলে 2.4 অ্যাম্পিয়ার। এইটাই হচ্ছে আমার অ্যান্সার।